হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি নিউ একটি ব্লগ নিয়ে এসে পড়েছি আপনাদের সামনে। আপনারা অনেকেই হয়তো বা জানেন আমি নতুন বাসায় উঠেছি। তো নতুন বাসায় অনেক কাজ, আর বাসা চেঞ্জ করলে এত কাজ থাকে, যারা গৃহিণী তারা বোঝেন। আর একা হাতে কাজগুলো সামলাতে অনেক কষ্ট। তার মধ্যে আবার আমার পার্লারের কাজগুলো ছিল, ওইগুলোর পাশাপাশি আমি বাসাও গোছাচ্ছিলাম। তো সকালে উঠলাম, উঠে একটু ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে আমি মুখটা ধুয়ে নিব। মুখ ধুতে ধুতে আমি তো ভুলেই গেছি যে আমার হেয়ারটা একটু সুন্দর করে বেঁধে নেওয়া উচিত ছিল। আশেপাশে ফেসে আমার হেয়ারগুলো এসে পড়ছিল, অনেক জ্বালাচ্ছিল হেয়ারগুলা। তো যাই হোক, আমি যখন মুখটা ধুতে যাই আর আমার মুখটা যখন ক্লিন হয়ে যায়, আমার অনেক ভালো লাগে, রিফ্রেশ লাগে। ভিডিও মেক করছিলাম আর ভাবছিলাম যে আমি কি ব্লগ করব নাকি করব না। ভাবতে ভাবতে আবার ভাবলাম যে না, করেই ফেলি ব্লগ। অনেকেই কাপল ব্লগ বানায়, আমার দেখতে খুবই ভালো লাগে। আমারও মন চায় আমিও বানাই। কি আর বলবো, এত ভালো লাগে, কিন্তু কি আর করার, কিছু করার নেই। আমি যে নিউ বাসায় উঠেছি সেই বাসায় গ্যাস নেই। তো আমার রেগুলার গ্যাসটা নেই রান্না করার জন্য, এলপি গ্যাস ইউজ করতে হবে। তারপরে আবার আমার নিজের বাসায় ডিপ পানি ছিল, এখানে সাপ্লাই পানি। তো আমার অনেক কষ্ট হয়ে গেছে, প্যারা হয়ে গেছে। তারপরে আর কি, সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানাতে আমার সবচেয়ে বিরক্ত লাগে চুলায় যেতে। তো আমি নাস্তাটা কিনে খাওয়াটাই বেটার মনে করি, কিন্তু সেদিন আমার নাস্তা কিনা খাওয়ার মুড একদমই ছিল না। তো আমি স্কিন কেয়ার করে নিচ্ছি। স্কিন কেয়ার করতে আমার খুবই ভালো লাগে, কিন্তু রাতে একটু আলসামি লাগে আমার। রাতে স্কিন কেয়ার করতে এত আলসামি লাগে, পার্লার থেকে এসে রান্না বান্না করে দেন আবার স্কিন কেয়ার ভাবতে গেলে প্যারা লাগে। ও গড, আমি শুয়ে পড়ি, স্কিন কেয়ার না করে আমি ঘুমিয়ে পড়ি, আমার আর ভালো লাগে না। বাসায় আমি কিছু বিস্কিটস, তারপরে শুকনা খাবার এনেছিলাম। তো শুকনা খাবারগুলো আমি কন্টেনার বা ডিব্বা যেটাই বলে ওটাতে ভরতে আমি ভুলে গেছি। আর একটা পেলে আরেকটা পাচ্ছি না, একটা হাতে থাকলে আরেকটা থাকছে না। কি যে একটা প্যারা, নিউ বাসায় আসলে বা বাসা চেঞ্জ করলে অনেক প্যারা খেতে হয়। কোনো কিছুই গোছানো ছিল না। চেষ্টা করছিলাম একটু একটু করে গুছিয়ে রাখতে। আর বাসা চেঞ্জ করলে অনেক কাজ থাকে, কাজের কোনো শেষই থাকে না। তো আমি বিস্কিট ডালছিলাম ডিব্বাতে, ডিব্বা বলে নাকি কন্টেনার বলে, যেটাই বলে বিস্কিটের সাথে চা হয়ে গেলে সেই। আমি চা যে করব, দুধ ছিল না, চিনি ছিল না, চা পাতা ছিল না, আমি কিভাবে চা করি? শুধুই বিস্কিট খাচ্ছি। আর চুলায় আমি ডিম বয়েল করতে দিয়েছি, আর বসে বসে ভাবছি যে কি নাস্তা করব। আচ্ছা, এটা দিয়ে চালিয়ে যাই। তো আমার সকালে ডিম খেতে ভালো লাগে, নাস্তার মধ্যে ডিম আর চা দিয়ে পরোটা। তো চা দিয়ে পরোটা তো আর আজকে খেতে পারবো না, তাই আমি একটা বিস্কিট, টোস্ট আর একটা ডিমই খাবো। তো আমি বিস্কিটটা খেয়ে জামাটা চেঞ্জ করে এসে সুন্দর করে হেয়ারটা করে নিচ্ছি। আমার পার্লারে যাওয়ার টাইম হয়ে গেছে, আর আমি সিরাম কোথায় কি খুঁজে পাচ্ছি না। তো কোনো রকম করে চুলটা ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করা এই যে আমার ডিম, এই ডিমটা আমার খেতে হবে। আমার ডিম খেতে খুবই ভালো লাগে, আর সিদ্ধ ডিম ভালোই লাগে, আমার খারাপ লাগে না। অনেকেই বমি আসে, ডিম খেতে পারে না, কত রকম থাকে। আমার ভালো লাগে সিদ্ধ ডিম খেতে। একটু ডিম খাচ্ছি আর একটু নিজেকে কোনো কিছুই ভালো লাগে না নাস্তা করতে। আগে তো ফ্যামিলির সাথে নাস্তা করতাম, ভালো লাগতো। আর এখন একা একা নাস্তা কি আর করব। যাই হোক, তারপরও না, একা থাকতে একটা মজাই আলাদা। যারা একা থাকতে পছন্দ করে, নীরব পছন্দ করে, ওদের জন্য ঠিক। আমার একা থাকতে ভালো লাগে, তেমন খারাপ লাগে না।
অমনি আমার একটা কল এসে পড়েছে। আমার একটা কাস্টমার ফোন দিয়েছে যে আপু আপনি কখন আসবেন, আপনার পার্লারের সামনে দাঁড়িয়ে আছি, আপনি আসেন। তো আপুটা হেয়ার অয়েল মাসাজ না কি যেন করবে বলল। আমি ফোন রিসিভ করে বললাম আসতেছি আপু, একটু অপেক্ষা করেন, নাস্তাটা খেয়ে আমি আসতেছি। পার্লারে কাজ করা, বাসায় এসে দুপুরে রান্না করা, মানে মাথা থেকে উঠেই গিয়েছিল। আগে আম্মু রান্না করে দিত, খেতাম, বসে বসে খেতাম, কোনো কাজ ছিল না, বাসায় শুধু এসেই খেতাম। কাপড় ধুতাম না, ঘর গোছাতাম না, কোনো কিছুই করতাম না, সব আম্মু করে দিত। আগে পার্লারে শুধু যেতাম, কাজগুলো করতাম আর বাসায় এসে রেস্ট নিতাম। আর এখন সব নিজে নিজে করতে হয়, একটু একটু করে সব গুছায় গুছায় করতে হয়। মানে কি যে ও গড, ভালো লাগে না আর কাজ করতে। পার্লারে এসে তারপরে ওই দিন আমার আরেকটা কাজ ছিল, সেটা হলো হেয়ার ডিপ শাইনটা। তো হেয়ার ডিপ শাইনটা আমি করেছি, আর হেয়ার ডিপ শাইনের পেজে দেওয়া আছে। অনেক সুন্দর হয়েছে ডিপ শাইনটা আপুর হেয়ারে। আর আপু আমাদের এটা সেকেন্ড বার আসছে, ফার্স্ট করে গিয়েছিল, আপুর অনেক ভালো লেগেছে। আপু প্রায় আমার পার্লারে আসে। তো আমি দুপুরে রান্না করতে পারিনি, আমি রাতে এসে পোলাও রান্না করব ভেবেছি, শুটকি ভর্তা দিয়ে খেতে ইচ্ছে করছিল। তো আমি পোলাওর সব কিছু মানে অ্যারেঞ্জ করে আমি চুলায় পোলাও চালটা আর কি কষাচ্ছিলাম, যাকে বলে। দেন আমি কষাচ্ছি, পানি দিচ্ছি পরিমাণ মতো। আমি পোলাও খুব সুন্দর করে রান্না করতে পারি, আমার পোলাও খুব ঝরঝরে হয়, নষ্ট হয় না। আমি আমার আম্মুর থেকে রান্না শিখেছি। আমার আম্মু অনেক সুন্দর করে রান্না করতে পারে, সুন্দর গুছিয়ে কাজ করে। আমার আম্মুর হাতের রান্না খুবই মজা, আমার খুব ভালো লাগে, আমি মিস করি আমার আম্মুর হাতের রান্না। শুটকি ভর্তা খেতে ইচ্ছে হচ্ছিল, তো আমি শুটকি ভর্তা শিল পাটাতে বেটে খেতে খুব ভালো লাগে, মজা লাগে। মানে ওই ফ্লেভারটা আসে, শুটকি ফ্লেভার যেটা অথেন্টিক। তো ব্লেন্ডারে ব্লেন্ড করলে সেই ফ্লেভারটা পাওয়া যায় না, ততটা পাওয়া যায় না, 50% পাওয়া যায়। 100 পেতে হলে শিল পাটায় বেটে সুন্দর করে ভর্তা বানিয়ে খেলে মজা পাওয়া যায়। তো আমার শুটকি ভর্তাটা না ওই যে কষায় টাইপের আছে না, কি বলে ওটাকে, ভুনা টাইপের আর কি, ভুনা করে যে, ওইটা ভালো লাগে, ওইটা আমার খুব ভালো লাগে। পোলাওটা আজকে সেই হয়েছে। আর আমি একটা ভেজিটেবল করেছিলাম, সসেজ আর টমেটো আরও অনেক কিছু দিয়ে, রসুন টসুন দিয়ে, ডিম দিয়ে, ম্যাগি মশলা দিয়ে, ব্ল্যাক পেপার দিয়ে। আমি ওটার ক্লিপটা আমি নিতে পারিনি, আমার একটা কাজ এসে পড়েছিল, আমি আর করতে পারিনি। তারপরে আমি শুটকির প্রিপারেশন নিচ্ছি, শুটকি টুটকি, রসুন, শুকনো মরিচ, পেঁয়াজ পরিমাণ মতো নিয়ে সব কিছু মিলায় আমি ব্লেন্ড করছিলাম। তো ব্লেন্ড করার পরে এই অবস্থা। তারপরে আমি সুন্দর করে বসায় দিই। আর আমার রুমটা, আমার মানে বাসাটা পুরোপুরি গোছানোই ছিল না। আপনারা দেখে আবার বলবেন না ইস কী অবস্থা, বস্তি মার্কা বানিয়ে রাখছে। আর আমি আরেকটা জিনিস বুঝতে পারছি না, এলপি গ্যাস যে রান্না করছি চুলাটা আর কি, এখান দিয়ে না মানে প্রচুর কালি বের হচ্ছে। কেন বের হচ্ছে? মনে হচ্ছে যে আমি মাটির চুলায় রান্না করতেছি। মানে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, এই চুলায় কখনো রান্না করিনি, এই জীবনে ফার্স্ট রান্না করলাম। এত কালি হয়, মানে আমার হাতটা মেখে যায়, পাতিল মেখে যায় কালি দিয়ে। ভর্তার ডান, ভর্তা হয়ে গেছে, ভর্তা অনেক ইয়াম্মি হয়েছে, অনেক ইয়াম্মি। আমার হাতের রান্না অনেক মজা হয়, আমি নিজেই প্রশংসা করছি, এই আর কি। অনেক ক্ষুধা লেগেছে, তাই একটু নুডলসও রান্না করে নিলাম। আর নুডলসটা অনেক ইয়াম্মি হয়েছিল, এতটাই রান্না করেছি শেষ করতে পারিনি। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।